জেপি এন্টারটেনমেন্টে সবাইকে ওয়েলকাম আর সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 12টা 25 আর এখন সোনা জাস্ট স্কুল থেকে এসেছে, ওকে চেঞ্জ করাবো। আজকে ব্লগটা এখন শুরু করলাম কারণ হচ্ছে সকালে রান্না ছিল, তারপরে সোনার স্কুল ছিল, ওকে রেডি করতে হয়েছে, টিফিন করতে হয়েছে, তো সকালে ভিডিও করার মতন সময় পাইনি, যার জন্য এখন শুরু করলাম। কি হলো মঙ্গলবার টিউসডে, আর আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে, মানে সারাদিন মানে সকাল থেকে এখন 12:30 বাজে, তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল মোটামুটি, এখন একটু কমেছে। সোনা আজকে স্কুল থেকে ভিজে ভিজে এসেছে, কারণ বৃষ্টিটা কন্টিনিউ চলছিল, কতক্ষণ এবার রাস্তায় দাঁড়াবে, ছুটি হয়েছে 12টার সময়, যার জন্য একটু অল্প ভিজেছে। স্কুল থেকে ফিরে এসছে আর এখন টাইম হচ্ছে 12:30। দেখো স্কুল থেকে ফিরে এসে খাতা বই সব বিছানায় সাজিয়ে গুছিয়ে নিয়ে একেবারে ছবি আঁকছে না, ছবি তো আঁকছে না। ও হ্যাঁ, শোনো, একটা দাঁত পড়ে গেছিল, কালকে আরেকটা দাঁত পড়েছে, দেখো জিভ দিয়ে ঠেলে, হ্যাঁ জিভ দিয়ে ঠেলেছে আর অমনি পড়ে গেছে, তাই তো ঝুল ছিল। আর আমি নাইটি দিয়ে ধরে টেনে তুলে দিয়েছে, তাই তো, ব্যাস পড়ে গেছে। তো একটা করে এই দেখো সোনার হাতে সোনার দাঁত দুটো, এইটা কালকে পড়েছে, এখন রক্ত লেগে আছে, আর এটা কয়েকদিন আগে পড়েছে, পাশাপাশি সামনের দাঁত দুটো, দেখি সোনার দাঁত দুটো হাতের উপরে রাখো, হাতের উপরে রাখো, এই দেখো দাঁত দুটো দুটো মুক্ত, তাই তো, দুটো মুক্ত পড়ে গেল, এবার তো বড় বড় দাঁত উঠবে। আর শোনো, টিফিনটা খেয়েছি, টিফিনটা খোল তো, আমার দেখা হয়, টিফিনটা খোল, টিফিনটা ফিনিশড করেছো দেখি দেখি দেখি, ওয়াও ভেরি গুড। আজকে আমার কাছে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, সেগুলো দিয়ে আমি একটা সুন্দর বাড়ি বানাবো। কি বানাবি? বাড়ি। বাড়ি বানাবি? তো টাকা না, তো টাকা পয়সা কোথায় সেটা আগে বল। যেখানে আমি রাখি সেটা পেরে দেবো? পেরে দিয়ে কি হবে? বাড়ি বানাবো। আচ্ছা দাঁড়া, দেখো ওর টাকা পয়সা থাকে এই যে এটার মধ্যে থাকে, এনে আরেকটা হচ্ছে এই যে ঘরটা আছে, ঘরের মধ্যে থাকে, এনে আর একটা হচ্ছে এই যে ছাতা মাথায় দিয়ে বসে আছে হ্যালো কিটি, এটার মধ্যে থাকে, নে দেখো ওর কাছে কত পয়সা, শোনা দেখা তো পয়সাগুলো কত পয়সা ওর কাছে আছে, এই দেখো ওর কাছে কত পয়সা আছে, এই দেখো আর একটা বাড়িটা কই, বাড়িটা থেকে বার কর, ওটা বেরোচ্ছিল না, দেখি দেখি দেখি, আমাকে দে, আমাকে দে, তুই বাড়িটা বার কর দেখি, এটা কি কি আছে এটার মধ্যে, তো এত পয়সা জমেছিস আমি জানতাম না তো, বাড়িটা বার কর, কত পয়সা আছে দেখি, বাড়িটা খোল, সব পয়সা বেরিয়ে গেছে বাড়ি থেকে, এই পয়সা দিয়ে বাড়ি, একটা বাড়ি বানানো যাবে? হুম, বাড়ি হবে একটা? দেখি বাবার কি বড় এটা, 10, হ্যাঁ, এই পয়সা দিয়ে বাড়ি হবে কি সেটা বল। হ্যাঁ হবে, বাড়ি হবে তাই না? তাহলে বাড়িটা কাকে বানিয়ে দিবি, আমাকে না তো নিজের জন্য বানাবি? আমি আমার জন্য। তো নিজের জন্য বানাবি? ও দেখো কত আছে, এখানে আছে 100, এখানে আছে 50, এখানে আছে 10, আর এখানে আছে খুচরো পয়সা, তাই তো? হাত সরা দেখি, এই যে খুচরো পয়সা। তোকে বললাম যে তুই স্নান করতে চল বাথরুমে, তুই এখানে কি করছিস স্নান করতে না গিয়ে? এটা কি ঘড়ি? তুই এই ঘড়িটা কেন পড়ছিস? ও মা, আমি এই ঘড়িটা পরবো। এটা তো বড়দের ঘড়ি। আমি অত বড় হয়েছে, আমি আবার ছোট যাবো, আমি অনেক ছোট ঘড়ি পরেছি, ছোট বাচ্চা। তুই এখন বড় হয়ে গেছিস, হ্যাঁ?
এখন তুই বড় হয়ে গেছিস, তাই নাকি? কত বড় হয়েছিস? অনেকটা বড়। তাহলে এক একা ভাত খাবি, এক একা স্নান করবি, সব এক একা করবি, ঠিক আছে? তোমার রান্না কিন্তু তোমাকে করতে হবে। তুই যখন বড় হয়েছিস রান্না তুই নিজেই করে নিবি, আমি কেন করবো? আর তুমি কি করবে? আমি শুধু বসে বসে ছবি আঁকবো, আমি ছোটো হয়ে যাবো। আর শোন শোন, তোর তো ঘড়ি আছে একটা, একটা কি তো তিনটে না দুটো ঘড়ি আছে বলে, একটা ভেঙে গেছে, দুটো আছে। নিজের ঘড়িটা পরো, ওই ঘড়িটা রেখে দাও, পরে ভেঙে যাবে। না। রেখে দাও ঘড়িটা। কেন? না মেনে দে। নিবি? আর যদি ভেঙে যায় কি হবে? কি আর করবে? বাথরুম আটকে দেবো, পিঠে পিটাবো আর হ্যাঁ পিঠে পেটাবো আর বাথরুম আটকে দেবো, ঠিক আছে? এটা এটা কি করবে? সোনাকে স্নান করিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন টাইম হচ্ছে 1:45, আর এখন বসাবো ভাত। কারণ হচ্ছে এখন ভাতটা বসাইনি, যেহেতু সোনাকে খাওয়াতে বসবো প্রায় 1:45, মোটামুটি হাতে এখন 1 ঘন্টা টাইম আছে, আর ভাতটা হতে লাগে আমার আধ ঘন্টা থেকে 40 মিনিট। তাই ভাতটা এখন বসাবো। আগে বসালে ভাতটা ঠান্ডা হয়ে যায়। সোনা যখন খাই তখন গরম থাকে, কিন্তু আমি যেহেতু খাই একটু লেট করে, তো ভাত একদম ঠান্ডা হয়ে যায়, যার জন্য ভাতটা একটু দেরি করেই বসাই। তাও স্কুল থাকলে 1:45-র মধ্যে বসিয়ে দিই, আর স্কুল না থাকলে আরও দেরি করে বসাই, 1টা 5, 10 এরকম বসাই। ভাতের জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হোক, তারপরে ভাতটা বসিয়ে দেবো। ভাতের জলটা প্রায় গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এদিকে আমি মৌসুমি লেবুটা কেটে নিয়েছি শোনার জন্য, এটাকে এখন রস করবো, তারপরে ওকে খাইয়ে দেবো। এতক্ষণ দুষ্টুমি করার পর টাইম হলো, এবার স্নানটা করেছে। কি সামনে ঘোর, আবার কাজল পড়েছিস? চোখে তো কাজল, এই তো চোখে কাজল লেগে আছে, এই যে এই যে এই যে। আমরা লিপস্টিক কি করি, ঠোঁটে লাগাই, আর সোনা কি করে, লিপস্টিকটা খায়। দেখো লিপস্টিক খাচ্ছে, যখন পেটেটা ব্যথা হবে না তখন বুঝতে পারবি। দেখি দেখি, দারুণ খেতে, লিপস্টিকেও খায়। দেখি আমাকে দে, দেখো এটা ক্যান্ডি, হ্যাঁ লিপস্টিক ক্যান্ডি কিনে নিয়ে এসছে, যেটা লাইট জ্বলে, রাত্রেবেলায় খুব ভালো লাগে। এই যে ব্লু রেড। ফাইনালি স্নানটা করতে পারলাম, আর সেটা হচ্ছে সোনা ভাত খাওয়ার আগে স্নান করলাম, কারণ একটু টাইম ছিল, ওকে স্নান করানোর পর দেখলাম হাতে টাইম আছে, তো সেই কারণে ভাবলাম যে স্নানটা করেই নিই। অনেকদিন পর আজকে স্নান করে তারপর সোনাকে খাওয়াতে বসবো। আর দেরি তো মানে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাই, কিন্তু আজকে সোনাকে স্কুল থেকে আনার সময় একটা দোকানে গরম বেশ জিলিপি ভাজছিল, তো সেটা দেখে এতটাই গরম ছিল যে তখন দুটো খেয়েছি। দেখো হবে, এসো। কামড় দাও। ও খেতেই পারছে না, ওর দাঁত ভেঙে গেছে। এখান থেকে কামড়। সোনার জিলিপি আগে একদম খেত না, এখন দেখছি 2-4 দিন থেকে ও খাচ্ছে। আগে তো একদমই ছুতো না জিলিপি খেতে আগে। একদম মেঘ করেছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, ভাবলাম কি ছাদ থেকে ঘুরে। পুরো কালো হওয়ার কারণে আলোটা কম আছে।
একদম কালো হয়ে রয়েছে। তুই চলে এসছিস? কি মজা। সোনা এই ছাদে এসে এই ওয়েদার দেখে ও নাকি একটা গান করবে আর নাচ করবে। তো দেখি কি গান করে, তো করো। হয়ে গেছে? বা, খুব সুন্দর হয়েছে। নাচ গানের পরে এখন আবার একটা রাইমস বলবে, তাই বায়না করছে। কি রাইমস বলো, পরিষ্কার করে জোরে বলবে। সোনা নাচ গান আর রাইমস বলার পর আমারও ইচ্ছে করছে ভীষণ একটা গান গাইতে। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী, এলো মেঘছে এলো ঘিরে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। এখন বাজে 3:40 আর আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে মোটামুটি, তো সেই কারণে এই একটু ফল খাওয়ার টাইম আছে। তো অন্যদিন কি হয়, খেয়ে উঠতে এতটা লেট হয়ে যায়, ফল খাওয়ার টাইম আর থাকে না, যার জন্য ভাবলাম আজকে একটু টাইম আছে, তো সেই কারণে দুটো আপেল কাটি। দেখো আপেলগুলো, এগুলো সাইজগুলো ছোট, কিন্তু এইগুলো সেই যেটাকে বলে বালি আপেল, সেটা একটা হয় কচকচে, মানে কচকচ করে খেলে সেটা, ওগুলো খুব একটা ভালো লাগে না। এগুলো হচ্ছে বালি আপেল। লাইটটা বন্ধ কর, শোনো আলোটা মুখে পড়ছে, লাইটটা বন্ধ কর। তো এইগুলো দুটো কাটবো, একটা শোনো একটা আমি, ওকে? খাবে তো? ওর ফল ফল খেতে কিছুতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। কিন্তু আমি ব্যানানা খেতে কিন্তু ভালোবাসি। ব্যানানা খাই, কিন্তু ওই একটা ফলই খাই, ব্যানানা। আর ম্যাঙ্গোটা আগে খুব পছন্দ করতো, এখন জোর করে খাওয়াতে হয়, তাই তো? তুমি ইয়েলো ম্যাঙ্গো খাও রোজ? মানে সবসময় যে ম্যাঙ্গোটা ইয়েলো কালার হবে বা অরেঞ্জ কালার হবে এমন তো কথা নেই, কখনো ইয়েলো হয় কখনো অরেঞ্জ হয়। ওই ইয়েলো কালার ম্যাঙ্গো পছন্দ করে না, অরেঞ্জ কালারটা পছন্দ করে, তাই তো? হ্যাঁ। তো চল এটা কাটবো।